বা নেগেটিভটা কি এটা আমার আইডিয়া স্পা নিয়ে কিন্তু একটু নেগেটিভ চিন্তা ভাবনা হয় যে এই স্পার ভেতরে আসলে অনেক কিছু হয়, অনৈতিক কাজ হয়, এরকম বিষয়টা কিন্তু আমাদের এই দেশে। তবে এই প্রতিষ্ঠানের যে মালিক যেটা করেছে তাতে আমার মনে হয় যে উনি যে নেগেটিভ যে চিন্তা ভাবনাটা সেটার মধ্যে উনি থাকবেন না, কারণ উনি মানুষ হিসেবে এবং একজন গুড বিজনেসম্যান সে। অতএব যেটা নরমালি যেটা হয়ে থাকে সেটাই এখানে হবে। এখানে একটা জিনিস শেয়ার করি, আর এটা ফ্যামিলি হোটেল একটা। হ্যাঁ, ক্যাপিটাল এটা কিন্তু একটা হোটেল। এটা কিন্তু মানে অনেক বছর, প্রায় এটা কত বছর ধরে 36 বছর, তার মানে একটা সম্মানের সহিত এত বছর ধরে একটা হোটেল আছে। সো উনি ওইভাবে চিন্তা করে উনি সেলুন আর স্পাটা দিয়েছে। আমার মনে হয় আর কোনো মানে প্রশ্ন থাকার কথা না। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আমার আরেকটা সিনেমা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই। তাহলে এই এখন বলা হচ্ছে যে বাংলা সিনেমার প্রায় সুদিন চলে এসেছে, এরকমটা ধারণা করা হচ্ছে, এবং একটি সিনেমা সুপারহিট হয়েছে। এটা নিয়ে কি আসলে এরকম ধারণা করা হচ্ছে, এটা ঠিক আছে কিনা, বা আপনার অবজারভেশনটা কি? আসলে কি সুদিন ফিরে আসলে এক ছবি দিয়ে তো আর সবকিছু হয় না। তবে এই ছবিটা আলোচনায় এসছে এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি। এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে, শুধু একটি ছবি দিয়ে না, এরকম আরো অনেক ছবি লাগবে। কারণ যে ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে, এটা সামনে এগিয়ে নিতে আরো এরকম লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে আমি বলবো, সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যেসব ছবিতে অভিনয় করে, শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে, তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। আগে দেখতাম আমরা জায়েদ খান, অপু বিশ্বাস, ওনারা হচ্ছে মূলত এই ধরনের ফিতাকাটা প্রোগ্রামে অংশ নিতেন। সেখানে আপনিও এবার আপনাকে দেখা গেল। ভাইয়া আসলে এটা আমার প্রথম না, এরকম ফিতাকাটা অনুষ্ঠানে অনেক করেছি, বা অনেকের নাম হয়েছে ফিতাকাটা আর্টিস্ট। ভাই, শিল্পীরা হচ্ছে ফুলের মতো, আমাদের চেহারা দেখিয়ে আমাদের বিজনেস নাকি, সেটা বড় পর্দায় হোক, সেটা মঞ্চে হোক, সেটা এই ধরনের অনুষ্ঠানে হোক, এটা হলো আমাদের শিল্পীদের কাজ, ঠিক আছে? তো এতে নিয়ে নেগেটিভ ওয়েতে কোনো কিছু বলার তো আমার মনে হয় কিছু থাকে না। বাট শুধু অপু বিশ্বাস বলেন বা যেটার নাম বললেন যে আর কে, জায়েদ খান, এরকম অনেকেই করছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে। হ্যাঁ, এটা তো নরমালি ফিতা কাটা, যেটা নরমালি যেটা হয়, এই যে ফিতা কাটছে অভিনেতারা, অভিনেত্রীরা, আগে তো আমরা দেখতাম যে আপনাদেরকে মানে সহজে মানুষ পেতো না, এখন সহজে পাচ্ছে। আসলে এই ব্যাপারটা যে সহজ হয়ে যাচ্ছে, এই দেখেন, যদি আমাকে না পেতো তাহলে আপনিও আমাকে পেতেন না। আপনি কি আমাকে সহজে পান? না, পান না। তার মানে কি আপনাদেরকে সুযোগ করে দিয়েছে ক্যাপিটাল, ঠিক আছে? আমাদেরকে কিন্তু সহজে মানে কি, আমাদের সঙ্গে আলাপ করে, ডেট নিয়ে, তারপর পেমেন্ট করে, তারপরে তো আমাদেরকে আপনাদের সামনে এনেছে, ঠিক আছে? যাই হোক, আমাদের শিল্পীদের ভালো কাজে আমরা সবসময় থাকি, এটা একটা ভালো কাজ, ভালো উদ্যোগ, অতএব আমাদেরকে পাওয়া গেছে। এখন আপনি ডাকলে আমাকে সঙ্গে সঙ্গে পাবেন মনে হয় না, যদি ভালো কাজ হয়। যারা গণমাধ্যম কর্মী তারা তো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে পায়, কিন্তু সাধারণ দর্শকরা আপনারা যারা শ্রোতা থাকে তারা তো পায় না। এখানে তো কোনো দর্শকই নেই, এখানে শুধু সাংবাদিক বসে আছে। দর্শকরা কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারবে যে ক্যাপিটাল সেলুন অ্যান্ড স্পাকে চালু হয়েছে, সেখানে অমিত হাসান, পান্না, তারপর আরো অনেকে এসে, ঠিক আছে? তো এটা কিন্তু দর্শক পাচ্ছে আপনাদের মাধ্যমে, পর্দা, এটা জাস্ট লাইক এ পর্দার মতো আর কি, স্ক্রিনে যেরকম দেখে ওরকমই আর কি, পত্রিকায় দেখবে, মোবাইলে দেখবে, এই আর কি। একটু যোগ করি ভাইয়া এর সাথে, যে অনেকেই বলছে এখন যে আমাদের তারকারা এর কাজের চেয়ে এখন এই ধরনের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রবণতাটা বেড়ে গিয়েছে। কেন? আমি তো যে মানে সকালে কাজ থেকে এসে এখন এই যে 8টার মধ্যে আমাকে ঢুকতে হবে আবার গুলশানে আমার একটা কাজে, ঠিক আছে? তো আমি তো কাজ বাদ দিয়ে এটা করছি না,
কাজের ফাঁকি করছি, আর এটাও একটা কাজ। না না আরেকটা জিনিস যে আমরা যে আজকে এখানে এসেছি আমরা কিন্তু উইদাউট পেমেন্ট, আমরা যে আজকে এখানে অ্যাটেন্ড করেছি আমরা কিন্তু কেউ উইদাউট পেমেন্টে কিন্তু কেউ অ্যাটেন্ড করিনি। আমাদেরকে কিন্তু আজকে ডেটটা আজকে প্রোগ্রামের জন্য লক করে কিন্তু আমরা এসেছি, আমাদেরকে অ্যাডভান্স পেমেন্টে আমাদেরকে নিয়ে এসেছি। সো কাজ আর অকাজ আমি তো এইটাও একটা কাজ। ঠিক আছে, যাই হোক ভাই, লাইফ অফ পার্ট। এখন এটা নেগেটিভ হইতে আর কোনো প্রশ্ন আছে আপনাদের?